সালামু আলাইকুম। তো আজকে আমরা অধ্যায় 25-এর উপর একটা মিক্সড কুইজ করব। শেষ অধ্যায় ইন্ড টোটাল 25টা অধ্যায়। আজকে আমরা শেষ অধ্যায়ের উপর মিক্সড কুইজ করব। দেখবেন এই অধ্যায়টা কত সহজ। সব সময় তো শেষ শেষ যেমন আমরা যখন গেম খেলি, একটা স্টেপ পরে যখন নেক্সট স্টেপে যাই, একটা থেকে একটা কঠিন আসে, তার থেকে একটা কঠিন আসে, আরো কঠিন, এমন মনে হয়, তাই না? তো পাতেন্দার ক্ষেত্রে মজার ব্যাপার, প্রথম অধ্যায়টা ভালোভাবে শিখলে, ভালোভাবে পড়লে পরে সবগুলো অধ্যায় সহজ। আর কোনো কঠিন অধ্যায় নাই। প্রথম অধ্যায়ে গাড়ির প্রকারভেদ, রাস্তা, কারের জাতা, কোর্সিয়া, মার্চা, বিধি, শব্দ অর্থ। প্রথম অধ্যায় যদি প্রথম চান্সে যদি শব্দ অর্থ গুলো মুখস্থ করে থিওরি গুলো ভালোভাবে দেখে প্রিপারেশন নিয়ে আগান, তাহলে পরবর্তীতে কোনো অধ্যায় কঠিন মনে হবে না। সব সেম সহজ অধ্যায়, একদম সেম শব্দ অর্থ দিয়ে পরবর্তী অধ্যায়ের কুইজ গুলো রিলেটেড থাকে, তো ভয়ের কোনো কারণ নাই। আর একটা মজার ব্যাপার হলো যে আমরা যেমন ছোটকালে রমজান মাসে আমরা কি করতাম, প্রথম রোজা রাখতাম আর শেষ রোজা রাখতাম। তো সেক্ষেত্রে মানে মারা বলতো, গার্জেনরা বলতো যে প্রথম একটা করো আর শেষটা করো, তোমার সবগুলো রোজা হয়ে যাবে। তো ওই রকমটাই আজকে মিলে গেল আনসার্টেনলি। কারণ বোরান স্যার প্রথম অধ্যায় ক্লাস করেছে কিছুক্ষণ আগে, আমি এখন লাস্টের অধ্যায় পড়াবো, 25 নম্বর অধ্যায় পড়াবো। তো একদিনেই পুরো পাতেন তার সবগুলো অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। খুবই ইন্টারেস্টিং। তো দেখি আমরা আজকে আমাদের 25-এর কুইজ গুলা। তো যাবো টেস্টে, চলে যাবো আর্গুমেন্টতে। আর অ্যাপস এর ব্যবহারটা ভালোভাবে জানতে হবে। আপনার কুইজ গ্রুপে মেসেজ করবেন, সেখানে আপনাকে হেল্প করবে সবাই। আমাদের ভিডিও গুলা দেখবেন অ্যাপস ইউজের, তাহলে সহজে বুঝতে পারবেন অ্যাপসটা কিভাবে ইউজ করা হয়। তো আমরা চলে যাবো অধ্যায় 25, 25 লাস্ট অধ্যায়। একটা প্রশ্ন আসবে অধ্যায় থেকে। তো এর দ্বারা সবগুলো আমরা সিলেক্ট করলাম। আমরা চলে যাবো এখন কুইজে। আমরা প্রথমে শুনবো, এরপর মনে মনে আমরা অ্যান্সার দিব বা খাতায় লিখবো, পরে আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। শুনি আমরা এটা। L'ABS rende la frenata più sicura perché impedisce alle ruote di bloccarsi. দেখেন, আমরা যারা মোটরসাইকেল চালাই, বাংলাদেশ থেকে যারা ইয়াং জেনারেশন আছি, এই এবিএস কিন্তু আগে ছিল না। যখন অ্যাপাচি আরটিআরে মনে হয় ছিল, বাট অ্যাপাচি আগে, অ্যাপাচি গুলা যেগুলা ছিল, সে হোন্ডাতে এবিএস সিস্টেম ছিল না। মানে অ্যান্টি ব্লকিং সিস্টেম, এতে অ্যান্টি প্রতিরোধ করবে, ব্লকিং সিস্টেম চাকাটাকে ব্লক করা প্রতিরোধ করবে। এই মেকানিক্যাল সিস্টেমটাকে বলা হয় এবিএস। লা একটা আর্টিকেল, এটা লাবিএস মানে এবিএস হল মেন থিম, এলটা একটা আর্টিকেল হিসেবে ব্যবহার হচ্ছে। তো এবিএস হলো একটা অ্যান্টি ব্লকিং সিস্টেম। আগে হাইড্রোলিক ব্রেক ছিল। আমি যখন পালসার হোন্ডা চালাইতাম, হাইড্রোলিক ব্রেক ছিল। তো হোন্ডা যখন চলতো, আমরা ব্রেক করলে সামনে চাকা ব্লক হয়ে যেত। আর সামনে চাকা ব্লক হয়ে পিছেরটা এভাবে উল্টায় যায়, একদম পরে মানুষের পিঠের লাইকে মারা যেত, পিঠ ভেঙে যেত। বাট ইদানিং কিন্তু যত গাড়ি সবগুলোর মধ্যে এই বেস সিস্টেমটা অ্যাক্টিভ করা আছে। তো এই বেস সিস্টেমটা অ্যাক্টিভ থাকলে ব্রেকটা ইনস্ট্যান্টলি চাকাটা ব্লক করবে না। কারণ চাকাটা ব্লক করলেই গাড়িটা স্লিপ কাটবে, পড়ে যাবে, উল্টায় যাবে। তো চাকাটাকে একবার ধরবে আবার ছাড়বে, একবার ধরবে আবার ছাড়বে, মানে কি একবার এমন ভাবে ব্রেক করবে লাইক চাকাটা ঘুরতেছে, এইভাবে ব্রেক হলো না। এটা হাইড্রোলিক ব্রেক, ঘুরতেছে এইভাবে ব্রেক করে ফেলেন, শেষ। আর এই বেস কি করে, বুঝছেন? মানে ব্রেক হবে ঠিকই, আর চাকাটা একবার ব্রেক থামলো, আবার একবার সামনে গিয়ে আবার থামলো, এইভাবে হবে। এটা চাকা, হাতটা চাকা, ঠিক আছে, এটা চাকা, চাকা, এটা চাকা। তো হাইড্রোলিক ব্রেক কি করে, এইভাবে যাচ্ছে, ব্রেক করছে, এইভাবে ব্রেক হয়ে গেল, একবার ব্রেক হয়ে গেল, চাকাটা ঘুরলো না, এইভাবে ব্রেক হয়ে গেল, গাড়ি উল্টাই গেল। আর এবিএস থাকলে ব্রেকটা কেমন হয়, এইভাবে। মানে চাকা একটু সামনে যাবে আবার ব্রেক হবে, সামনে যাবে আবার ব্রেক হবে। তো সেক্ষেত্রে চাকাটা কি হয়, সুন্দরভাবে ব্রেক হয়, ট্র্যাকটা ঠিক থাকে, গাড়ি স্লিপ কাটে না, পিছনের চাকা উল্টায় না। এটাকে বলা হয় অ্যান্টি ব্লকিং সিস্টেম। এটা গাড়িতেও থাকে, মোটর সাইকেলকেও থাকে। গাড়িটা যেন ঠিক মতো উইথ উইথ সিকিউরিটি নিরাপত্তা নিয়ে ঠিক মতো থামতে পারে, কোনো স্লিপ যেন না কাটে, ট্র্যাক না হয়, এর জন্য এই বেসটা কি হয়, গাড়িতে অ্যাক্টিভ থাকে, গাড়িতে এগুলা লাগায়, লাগানো থাকে নতুন গাড়িগুলোর মধ্যে। সো এবিএস রেন্দে করে, রেন্দে মানে করে ফেলা, রেন্দে লা ফ্রেনাতা পিউ সিকুরা, ব্রেকটা করে নিরাপদ করে, যেটা বললাম। এবিএস রেন্দে মানে কি করা, করে, বানায়। কি করে, লা ফ্রেনাতা মানে ব্রেকিং সিস্টেম, ব্রেকিং পিউ সিকুরা অনেক নিরাপদ, নিরাপত্তার সাথে ব্রেক করাই দেয় মজবুত ভাবে, নিশ্চিত ভাবে। পেরকে ইম্পেদিসে কেন, কেন কেন নিরাপত্তা দেয় এবিএস, কেন সুন্দরভাবে ব্রেক করে? কারণ পেরকে কারণ ইম্পেদিসে বাধা দেয়, বাধা দেয় আলে রোতে চাকাকে দি ব্লকারসি, চাকা ব্লক হইতে বাধা দেয়, রোতে চাকা ব্লক হইতে বাধা দেয়। এবিএস চাকাটাকে ব্লক হইতে দেয় না, চাকাটাকে একবার ধরে একবার ছাড়ে, ধরে আবার ছাড়ে, চোখ হবে ভেরো। ক্লিয়ার আমরা একদম। নেক্সট। Una frenatura poco efficiente o squilibrata può essere causata dall'utilizzo di veicoli con alimentazione a metano su strade di montagna.
ওকে, una frenatura poco eficiente। এখন খেয়াল করেন, আপনি বলেন, যদি এখন আমি একজনের বলি আহ জয় ভাই, স্যার জয়, জি জয় ভাই, আনমিউট করেন জয় ভাই, বা প্রিন্স শাওন ভাই, শাওন ভাই, আপনাকে যদি বলি যে বেশি বেশি বিরিয়ানি খাইলে জুতার তলা ক্ষয় হয়, মিললো? না নো। যদি বলি বিরিয়ানি খাইলে, যদি বলি ভাত খাইলে জুতার তলি ক্ষয় হয়ে যায়, হইব? এটা কোনো কথা? না না হবে না। না জুতার তলি ক্ষয় হয় কি হইলে? হাঁটলে, হাঁটলে বেশি ঘষাঘষি করলে কি হয়? জুতার হয় তলি হয়। ক্ষয় হয়। এখন যদি কই বেশি বেশি পানি খাইবেন নাহলে জুতার তলি ক্ষয় হয়ে যাব, এ কথা মিললো? না না মানে পানি খেলে তো এখানে 21টা কি বলছে, এটা দেখলে মনে হয় জুতা তো ওইরকমই। মানে কোথায় রয়েছে আমার ব্রেকিং সিস্টেম, una frenatura, মানে ব্রেকিং সিস্টেম poco eficiente, মানে অল্প কাজ করে, ঠিক মতো কাজ করে না, ঠিক মতো ব্রেক ধরে না, অথবা স্কুইলিব্রাতা, মানে কি ভারসাম্যহীন, স্কুইলিব্রাতা মানে ভারসাম্যহীন ব্রেক, এক জায়গায় বেশি এক জায়গায় কম। তো একটা ব্রেকিং সিস্টেম, একটা ব্রেক অল্প কার্যকর, ঠিক মতো ব্রেক হচ্ছে না, অথবা ভারসাম্যহীন। ও কেন হবে? কাউজাতা, কি কারণে? দাল উতরিজ্জো, যদি ব্যবহার করেন দি ভেহিকুলি কন আলিমেন্তাসিওনে, মানে জ্বালানি, গাড়ির জ্বালানি যদি ব্যবহার করেন, আর মেতানো গ্যাস যদি ব্যবহার করেন, মানে গাড়ির খাবার দেন, গাড়ির গ্যাস যদি খাইতে দেন, কোথায় গ্যাস? মেতানো মানে কি? গ্যাস। সুইস্ত্রাদে দি মন্তানা, পাহাড়ি এলাকার মধ্যে যদি গাড়ি ঘেঁচে চালান বা গাড়িরে গ্যাস ভরেন, তাহলে ব্রেকটা পক্ষ এফিসিয়েন্ট হইব। তো ব্রেক রয়েছে চাকার মধ্যে রে ভাই, চাকার কাছে। তো গাড়ি ঘেঁচে চলুক টেনে চলুক, তার সাথে ব্রেক অকার্যকর বা ব্রেক ভারসাম্যহীন হওয়ার কোনো সম্ভাবনা নাই, ক্রিস্টোফার ফালসো। কেন ব্রেক ভারসাম্যহীন হয়? যদি বারবার ব্রেক করেন, আবার গতি বাড়ান, গতি কমান, অথবা চাকা যদি আপনার হয়, একদিকে ক্ষয় হয়ে গেছে, একদিকে নতুন, সেক্ষেত্রে একদিকে ঢাল একদিকে উঁচু, তখন ব্রেক করলে একদিকে বেশি হবে একদিকে কম হবে। রাস্তা ভাঙাচোরা, সেক্ষেত্রে ব্রেক ধরলে চাকা জাম্পিং করতেছে, এক চাকা আগে ব্লক হয়ে গেল, এক চাকা কম ব্রেক হলো, এই ক্ষেত্রে ব্রেক পক এফিসিয়েন্ট হইতে পারে, পাঁচ থেকে ক্ষয় হয়ে গেছে। তো আলিমেন্টাসিওনে মেতানো ভরেন বা ডিজেল ভরেন বা অক্টেন ভরেন, তার সাথে তো ব্রেকের কোনো কার্যকরতা নাই, কিছু ফালসো। ক্লিয়ার? আমরা মানে যেটা বললাম যে বেশি বেশি পানি না খাইলে জুতার তলি ক্ষয় হয়ে যাব, কোক খাইলে জুতার তলি ক্ষয় হয়ে যাব, সেভেন আপ খাইলে জুতার তলি ক্ষয়, ভাই জুতা রয়েছে কই? পায়ের কাছে, ওইটার সাথে সম্পর্ক নাই। ফালতু প্রশ্ন। ক্লিয়ার? নেক্সট। Un veicolo a motore è dotato di sospensioni oppure di ammortizzatori, ma difficilmente di tutti e due. Un veicolo a motore è dotato di sospensioni, মানে স্প্রিং, সসপেনশনি। এখন খেয়াল করি, ভালোভাবে খেয়াল করি, চাকার পাশেই কিন্তু চাকাটা যাতে কানেক্টেড, এখানে লাল রঙের যে পেঁচানো পেঁচানো স্প্রিং দেখতেছেন, এটাকে বলা হয় সসপেনশনি, সসপেনশনি। এখন এই লাল রঙের স্প্রিংটা কিন্তু চাকাকে ব্যালেন্স করতে পারবে না, এটা নরম। এইটাকে মজবুত করার জন্য ভিতরে একটা দেখা যাচ্ছে লোহা, এই লোহাটা ভিতরে লোহা দেখা যাচ্ছে না একটা, যারা ফেসবুক আছেন, এই লোহাটার নাম আমর্তিজা তৈরি। ক্লিয়ার? দুইটা জিনিস আছে, একটা সসপেনশনি, এই পেঁচানোটা সসপেনশনি স্প্রিং, এর ভিতরে একটা স্প্রিং, ওটা নিচে নামে উপরে ওঠে, ওটার নাম কি? আমর্তিজাতরি, মানে একটা দ্বন্দ্ব শক্ত, সেটা ব্যালেন্স করে এই স্প্রিংটা যেন বাঁকা না হয়ে যায় মূল ঘোরার সময়। সো দুইটা স্প্রিং, একটা নাম সসপেনশনি, একটা নাম আমর্তিজাতরি। এগুলা সহজ, গাড়িটাকে আরো ইজি করে দেয়, মুভমেন্টটা সহজ করে দেয়। তো বলা হয় একটা গাড়ির মধ্যে দোতাতো থাকবে দি সসপেনশনি অপর, অথবা দি আমর্তিজাতরি, যেটাও বললাম, যেটাও স্প্রিং দেখাচ্ছে আমরা। তো সসপেনশনিও আপনার শক্ত, এটা এটা শক্ত, আমর্তিজাত শক্ত, আর স্প্রিংটা একটু নরম খোলা থাকে। তো মা ডিফিসিলমেন্টে দি তুত্তি, তুত্তি এ দুয়ে, মানে গাড়ির মধ্যে অপরে মানে অথবা, অপরে মানে কি? অথবা, অথবা হয় গাড়ির মধ্যে হয় এই লালটা থাকবো, না হয় এই শক্তটা থাকবো। কারণ কি, দুইটা একসাথে থাকলে এটা কঠিন, কষ্ট হয়ে যায়, উল্টা গেল না। খালি লালটা থাকলে চাকা তো ব্যালেন্স হইব না, গাড়ি খালি লাফাইবো লাফাইবো। খালি লালটা থাকলে এটা সহজ, নরম স্প্রিং। তো শক্তটা থাকবো ভিতরে, তার উপর দিয়ে নরমটা থাকবো, দুইটি একসাথে থাকবো। আর কুইজে বলা হয় অপুরে, মানে অথবা, গাড়ির মধ্যে শুধু পেঁচানোটা থাকবো, চাকার সামনে পেঁচানোটা থাকবো, না হইলে শুধু শক্তটা থাকবো। কেন?
কারণ কি দুইটা একসাথে অনেক কঠিন হয়ে যায় গাড়িটা, বুঝতে হবে ফালসো ভাই, দুইটা একসাথে থাকবো, একটা থাকলে তো ব্যালেন্স করতে পারলো না রে ভাই, বুঝতে হবে ফালসো। ক্লিয়ার আমরা? ওকে। Un veicolo con sospensioni inefficienti può avere come conseguenza l'anomalo orientamento dei proiettori anabbaglianti. Un veicolo con sospensioni স্প্রিংটা ইনএফিশিয়েন্টি, এফিশিয়েন্টি মানে কার্যকর, ভালো কাজ করে, আর ইনএফিশিয়েন্টি মানে অকার্যকর, খারাপ। ইনএফিশিয়েন্টি মানে খারাপ, এই শব্দ তো আমরা মুখস্থ করে রাখবো, ঠিক আছে? যেগুলা খারাপ, ভালো না। তো খারাপ স্প্রিং গুলা যেগুলো ঠিক মতো স্প্রিং করে না বা ডানে বা বেশি স্প্রিং করে, può aver come conseguenza l'anomalo orientamento di proiettore anabbagliante, এই স্প্রিং এর কারণে আমার গাড়ি বেশি লাফাইবো। তো সেই ক্ষেত্রে আমি আনাব্বালিয়ান্তে জ্বালাই দিলাম, লাফানোর কারণে আনাব্বালিয়ান্তে ভুল ভাবে মানুষের চোখে গিয়ে আবার কি করবে, আব্বালের মতো হিট করবে, বুঝতে হবে ভেরো। মানে আমি আমার যদি স্প্রিং গুলা খারাপ হয় তাহলে কমে কনসিকুয়েন্সা, ফলাফল, সেক্ষেত্রে কি হতে পারে, কনসিকুয়েন্সা। Conseguenza. স্প্রিং খারাপ হলে কি হতে পারে, গাড়ি বেশি ঝাঁকি খাচ্ছে, তো সেক্ষেত্রে আমার লাইটটা নিচের দিকে দেওয়া আনাব্বালি আনতে, তো ঝাঁকি খাওয়ার কারণে লাইটটাও লাফাবে, লাইটটাও লাফায় লাফায় আনাব্বালি আনতে আনোমালো খারাপ ভাবে মানুষের চোখে গিয়া লাগবে, চোখটা ঝলসাই দেবে, বুঝতে হবে বেরো। L'ABS impedisce alle ruote di bloccarsi. ইম্পেড দিচ্ছে বাধা দেয়, থামায়, থামায়, ইম্পেড হিসেবে থামানো, বাধা দেওয়া। তো অ্যান্টি ব্লকিং সিস্টেম কি থামাই দেয়, রতে চাকা থামাই দেয়, দি ব্লক কাটছে, চাকাটাকে ব্লক হইতে থামাই দেয়। তো ভেরো, চাকা ব্লক হয়ে গেলে তো গাড়ি স্লিপ কাটবে, উল্টায় যাবো, তো এটা ভেরো এই বেশ কি করে চাকাটাকে ব্লক হওয়া থামাই দেয়, একবার ব্লক হবে আবার ছাড়বে, আবার ব্লক হবে আবার ছাড়বে, এইভাবে থামায়, নর্মালি থামায় না। Quando la strada è bagnata, se il veicolo che mi precede solleva dell'acqua che mi sporca il parabrezza, devo sorpassarlo immediatamente. যখন cuando la strada è bagnata মানে ভেজা, বানিয়াতা মানে ভেজা, রাস্তা যখন ভেজা, বৃষ্টির পরে ভিজে গিয়েছে বা সকালবেলা রাস্তা ভেজা, se il veicolo che mi precede solleva dall'acqua, যদি পানির উপর দিয়ে যাইতে হয়, che mi sporca il parabrezza, parabrezza হলো আপনার সামনের যে গ্লাসটা, এটাকে বলা হয় parabrezza, Parabrezza. parabrezza, সামনের যে গ্লাসটা, আর পিছনেরটাকে বলা হয় লুনত্ব। ক্লিয়ার? তো parabrezza সামনের যে গ্লাস, যেটা আমরা সব দেখি, এই ড্রাইভার বসে রয়েছে সব দেখতে, parabrezza বলা হয়। তো সামনে পানি জমে রয়েছে, তো পানির উপর দিয়ে গেলে সল্লে বাঁধা, উপর দিয়ে উঠে, উপর দিয়ে পানির উপর দিয়ে গেলে মি স্পর্কা ময়লা করবে, নোংরা করবে, মানে সামনে পানি দেখলাম, পানির উপর দিয়ে গেলে আমার সামনের গ্লাসে পানি ছিটে আসবে, এর জন্য দেবে সর পাসালো ইমিডিয়েটলি, এর জন্য পানির উপর দিয়ে দ্রুত যেতে হবে। মানে পানির উপর দিয়ে গেলে আমার গাড়ির স্কিনের মধ্যে পানি লাগতে পারে, ময়লা হয়ে যেতে পারে, কাদামাটি, তো সেক্ষেত্রে আমাকে দ্রুত ইমিডিয়েটamente মানে তাড়াতাড়ি পানির উপর দিয়ে চলে যেতে বলছে, বুঝতে হবে ফালসো, তাড়াতাড়ি চলে গেলে গাড়ি স্লিপ কাটবে, ট্র্যাক হারাই ফেলবে। তো পানি থাকলে, কাদা থাকলে আস্তে আস্তে যেতে হবে আমাদের ওই জায়গাটা দিয়ে। L'impianto di scarico ha lo scopo di convogliare i gas di scarico verso l'esterno dopo averne abbassato la tossicità. L'impianto di scarico মানে একটা ফিল্টারিং সিস্টেম, এটা কি একটা ফিল্টারিং সিস্টেম, যেটা গাড়ির মোটরের যে কালো ধোঁয়াটা, মোটরের ভিতর তো অনেক বিক্রিয়া হয়, বিস্ফোরণ হয়, মোটরের মধ্যে অনেক বিস্ফোরণ হয়, অনেক জ্বালানি হয়, তো সেই ক্ষেত্রে যে গরম ধোঁয়াটা বের হয়, কালো ধোঁয়াটা বের হয়, সে কালো ধোঁয়াটা কিন্তু ডাইরেক্টলি যদি রাস্তায় বের হয়, যেমন মনে করেন যে ওই যে এর যে যখন নাকি সেচ দেয়, সেচ পাম্প দিয়ে পানি উঠায়, বা কিছু কিছু ট্রাক্টর আছে, কালো ধোঁয়া বের হয় সামনে দিয়ে, ওইটার মধ্যে ইম্পিয়ান্সকারীও নাই, সরাসরি ইঞ্জিনের ধোঁয়াটা বের হয়ে যায়, এর জন্য পরিবেশ দূষণ বেশি করে। বাট গাড়ির মধ্যে একটা ফিল্টারিং সিস্টেম আছে, ফিল্টার, নিষ্কাশন প্রক্রিয়া, নিষ্কাশন প্রক্রিয়াকে বলা হয় ইম্পিয়ান্তো দি স্কারিকো। কি বলা হয়, ইম্পিয়ান্তো দি স্কারিকো, মোটরের সাথে লাগানো থাকবে, মোটরের ভিতরে যে ধোঁয়াটা হচ্ছে, যে গরম ভাবটা, সেটা ইম্পিয়ান্তো স্কারিকোতে বের হবে, বের হওয়ার সময় অনেকগুলো ফিল্টার আছে, যে ফিল্টার দিয়ে কালো ধোঁয়াটা ফিল্টারিং হইতে হইতে পরিবেশের ভারসাম্য অনুযায়ী, পরিবেশে যেন মানুষের কোনো ক্ষতি না হয়, সেই ধোঁয়াটা নিঃশ্বাসের সাথে মিশে যেন কারো জ্বালা পোড়া বা শ্বাসকষ্ট না হয়, ওইভাবে মারমিত্তা সিলিন্ডার পাইপ দিয়ে কি হবে, বের হবে।
তো মারমিত্তা সিলিন্ডার পাইপ, তার সামনে থাকবে ইম্পিয়ান্তো দি স্কারিকো, তার সামনে থাকবে মোটর। খেয়াল করি, এটা মোটর, এখানে মোটর থেকে একটা আছে ইম্পিয়ান্তো দি স্কারিকো, এরপর আসলো কি সিলিন্ডার পাইপ, এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তো এই যে মোটরের মধ্যে যে তাপটা উৎপন্ন হইলো, যে ধোঁয়াটা উৎপন্ন হলো, এটা এখানে ফিল্টারিং সিস্টেম, ফিল্টারিং হয়ে কালো ধোঁয়াটা পরিবেশের উপর ভারসাম্য রক্ষা করে বজায় রেখে এই যে যে মারমিটটা সিলিন্ডার পাইপ দিয়ে কি হবে পরিবেশে বের হবে। তো ক্লিয়ার, আমরা ইম্পিয়ান্তিস্কারিকো কি বুঝতে পারছি। একজনকে জিজ্ঞাসা করি বুঝতে। নুর ইসলাম ভাই বলেন ইম্পিয়ান্তিস্কারিকো কি, নুর ইসলাম বলেন। বিপুল ভাই বলেন তো ইম্পিয়ান্তিস্কারিকো কি। ভাই ইম্পান্ত স্কারিগো হলো আপনার মোটরের মধ্যে যে তেলটা যাইবো ওইটা মনে করেন যে আপনি যখন নষ্ট হয়ে যেতে থাকবো তখন বের হইতে থাকবো অন্যটা দিয়ে, এটাই মনে হয়। না, ইম্পিয়ান্তো যেটা বললাম এটা একটা তেল ভাই ফিল্টার। এটা কি ফিল্টার। এই যে মোটরের ফিল্টার। মধ্যে তেল পুইরা ধোঁয়া উৎপন্ন হয় না, ধোঁয়া না তেল পুইরা ধোঁয়া হয় না, এই ধোঁয়াটা হ্যাঁ মোটর থেকে এই ইম্পিয়ান্তো এখানে প্রথমে আসবে, কই আসবে ইম্পিয়ান্তো স্কারিকোর মধ্যে প্রথমে আসবে। তো মোটরের মধ্যে যে ধোঁয়াটা কালো ধোঁয়া, ওটা আইসা কি হবে আস্তে আস্তে পরিবেশের জন্য ভারসাম্য বজায় রেখে কালো ধোঁয়াটা কমবে, কমে কমে এই যে মারমিটটা সিলিন্ডার পাইপ থেকে কি হবে বের হবে। বের হয়ে যাবে। আর বুঝতে পারছেন ইম্পিয়ান্তো জি স্কারিকোটা কি ভাই, একটা ধন্যবাদ। ফিল্টার। হ্যাঁ বুঝছি এখন। আমরা দেখবেন যে আগে যে ফিল্টারের মধ্যে যেমন আমরা কলের পানি কি করতাম, এই যে ফিল্টার থাকতো এরকম 3-4টা দিয়া থাকতো না, এখানে কলের পানি দিতাম, এখানে ফিল্টার হইয়া এখানে বিশুদ্ধ পানি বের হইতো, হইতো না? জি হতো ভাই। নাকি? তো প্রথমে আমরা এখানে কলের পানি দেই বা সিদ্ধ করে পানি এখানে দেই, সেটা এখানে ফিল্টার হয়, ফিল্টার হইয়া যেখানে আমরা পান করতে পারবো সেরকম হয়ে নিচে জমা হয়, ওইটা আমরা খাই। তো এরকম নিচে যেটা জমা হয় এটা মারমিত্তা ধোয়া বের হয়, আর এটা ইম্পেয়াতিস কারিকো নিষ্কাশন সিস্টেম, আর এটা মোটর। এইভাবে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো, তাই না? ওকে, so in scarico allo scopo di convogliere il gas di scarico, যে গ্যাস ধোঁয়াটা বের হয় verso l'esterno বাইরের দিকে dopo averne abbassato, মানে abbassato কম করে কি la tossicità, মানে কি বিষাক্ত, মানে টক্সিক বিষাক্তটাকে কি করে abbassato কমায় দেয়। আব্বাসাতো মানে কি কম করে, কারণ ইঞ্জিনের মধ্যে যে ধোঁয়াটা বিষাক্ত ধোঁয়াটাকে ইম্পান্ডিস্কারিকো নিষ্কাশন করে এই টক্সিক যে ভাবটা টক্সিসিতা সেটাকে আব্বাস কমাই করে এস্তেরনো বাইরে বের করে, কষ্ট হবে বেরো। ক্লিয়ার, বুঝতে পারছি, একদম কঠিন প্রশ্ন সহজ করে এক্সাম্পল করে দিলাম। Gli ammortizzatori collaborano alla tenuta di strada del veicolo. আমর্তিজাত যেটা কিন্তু শক্ত যে দ্বন্দ্বটা স্প্রিং এর ভিতরে থাকে ওইটাও কিন্তু স্প্রিং ওঠানামা করে, কোলাবোরেট কাজ করে, কাজ করে সাহায্য করে তেনোতা ধরে রাখতে গাড়িটাকে দি স্ট্রাদা দেল ভেহিকলো, রাস্তার রাস্তার মধ্যে গাড়িটাকে ভালোভাবে ধরে রাখতে এই স্প্রিং গুলা কি করে কাজ করে বেরো, নাহলে তো গাড়ি লাফাইবো, স্প্রিং খারাপ হলে, স্কারিকা থাকলে খারাপ হলে লাফাইবো। এই চ্যাপ্টারের মধ্যে আম্মর্তিজাতরি স্কারিকা মানে কি নষ্ট, স্প্রিং নষ্ট। তো সাসপেনশিওনি ওটা স্প্রিং লাস্টে আয় আছে, দেখবেন সাসপেনশিওনির মধ্যে আয় আছে স্প্রিং এর মতো আই, স্প্রিংটা এরকম লম্বা না, তো আই দেখলি মনে করবেন স্প্রিং, এটা একটা স্প্রিং আয়ের মতো যে স্প্রিং লম্বা। তো আম্মর্তিজাতরি স্প্রিং আবার সাসপেনশিও স্প্রিং। Una frenatura poco efficiente o squilibrata può essere causata dal carico eccessivo o mal ripartito. এটা এটা বের হইতে পারে, যেমন আমি কি বলছি দেখেন, যে ব্রেকের una frenatura poco eficiente, ব্রেকটা পোকো এফিচিয়েন্তে অল্প কাজ করবে বা কার্যক্ষমতা হারাই ফেলতে পারে ব্রেকিং সিস্টেমটা, অথবা স্কুইলিব্রাদা ভুলভাবে ব্রেক হইতে পারে পয়সের কেন কাউজাতা দাল কারিকো এক্সেসিভ, অতিরিক্ত মালামাল নিছেন গাড়িতে, যতটুকু মালামাল নেওয়া দরকার তাতে বেশি মাল নিছেন, তো ব্রেক ঠিকই চাপ মারছে কিন্তু গাড়ির যে ওজন তার থেকে গাড়ি ধরেন 500 কেজি বেশি হয়ে গেছে, তো ব্রেক চাপ মেরে গাড়িটা থামায় পারলো না। কারণ কি এই ব্রেকের মধ্যে কার্যক্ষমতা আছে 2000 কেজি পর্যন্ত ওজন এ থামাবে, যেমন লিফটের মধ্যে দেওয়া থাকে 5 জন, এর বেশি উঠা যাবে না, 3 জন এর বেশি উঠা যাবে না, ওখানে 6 জন উঠলে লিফট কিন্তু আর উপরে উঠবে না, অর্ধেক উঠা দেখো ধূপে নিচে নেমে গেছে। তো এরকম কারিকো এক্সেসিভ অতিরিক্ত মালামাল নিলে অথবা মাল রিপার্টিত, অথবা ভুল ভাবে যদি আপনি মালামাল গুলা রাখেন রিপার্টিত মানে ভুল ভাবে রাখেন, একদিকে বেশি মাল রাখছেন ওইদিকে বেশি প্রেসার, ওইদিকে ব্রেকটা বেশি ধরতেছে, অন্যদিকে কম রাখছেন, এরকম করে নিলে ব্রেকটা কি হতে পারে অকার্যকর বা ডানে বামে বেশি কম বেশি হইতে পারে। এটা ভেড়ো প্রশ্ন।
La durezza dello sterzo può essere indice di insufficiente pressione dei pneumatici. La durezza মানে শক্ত dell'sterzo volante duro শক্ত হয়ে যাচ্ছে, আমরা ইজিলি গাড়ি ডানে বামে মুভ করতে পারতেছি না, স্টিয়ারিংটা শক্ত হয়ে গেছে। può essere কেন indice di insufficiente pressione যদি কমে যায়, প্রেসার মানে চাকার হাওয়া যদি কমে যায়, প্রেসার মানে কি হাওয়া যদি কমে যায়, ইনসুফিসিয়েন্ট কমে যায় বা অপর্যাপ্ত অপর্যাপ্ত যদি হাওয়া থাকে, পেনোমাটি টায়ারে যদি হাওয়া কম থাকে, টায়ারটা মাটির সাথে লেগে যাচ্ছে, তো সেক্ষেত্রে স্টেপসটা সহজে ঘুরবে না, শক্ত হয়ে যাবে, বুঝতে হবে ভেরো। কারণ কি ভোলান্তের সাথে কিন্তু চাকাগুলো কানেক্টেড থাকে। যখন এই স্টেপস ঘোরাবেন, সামনে চাকাগুলা ডান দিকে ঘুরতেছে, বামে ঘোরাবেন বামে ঘুরতেছে, চাকা যদি হাওয়া ঠিক না থাকে মাটিতে বসা যায়, তাহলে স্টেপসটা শক্ত হয়ে যাবে, ঘোরাতে খুব কষ্ট হবে ভাই, তো বুঝতে হবে ভেরো ইজিলি, ভেরো প্রশ্ন সহজেই বুঝতেছি আমরা, খুবই সহজ অধ্যায়টা। Se il coefficiente di aderenza diminuisce, lo spazio di frenatura aumenta. সে ইল কোফিচিয়েন্তে দি আদারেন্সা, কোফিচিয়েন্তে মানে কি কার্য ক্ষমতা বা একটা ভ্যালু, গ্রিপ, কোফিচিয়েন্তে সে ইল কোফিচিয়েন্তে দি আদারেন্সা, আদারেন্সার কার্যক্ষমতাটা ডিমিনিউশে, আদারেন্সটা কমে যায়, মানে রাস্তা এবং চাকার যে একটা সম্পর্ক ভালোবাসা যদি কমে যায়, ডিমিনিউশে কমে যায়, রাস্তার মধ্যে পানি জমে গেছে, বরফ পড়তেছে, পচা পাতা কাদা, তো সেক্ষেত্রে আদারেন্সটা কি হতে পারে, ডিমিনিউশে কমে যেতে পারে। তো আদারেন্সটা কমে গেলে কি হবে, lo spazio di frenatura, ব্রেকিং স্পেস, ব্রেক করলে যে জায়গা লাগার কথা সেটা আওমেন্টা বেড়ে যাবে, যেহেতু রাস্তা এবং চাকার মধ্যে ভারসাম্যটা ঠিক মতো নাই, রাস্তা ভেজা বা চাকা ক্ষয় হয়ে গেছে, আদারেন্সটা কম, সেক্ষেত্রে ব্রেক করলে জায়গাটা একটু দূরে গিয়ে থামবে, তো আওমেন্টারে হবে ব্রেকিং স্পেসটা কষ্ট হবে বেরো। Il coefficiente di aderenza basso favorisce lo slittamento in curva. কি কি বাস্য কম, বাস্য কম, কি কম হইলো, আদারেন্সা কম, রাস্তার সাথে চাকার কানেকশনটা কম, আদারেন্সা মানে রাস্তা এবং চাকার সম্পর্ক ভালোবাসা, লাভ বিটুইন রোড অ্যান্ড রোতে হুইল, চাকা এবং রাস্তার যে একটা সংস্পর্শ, একটা আঁকড়ে ধরা, এটাকে বলা হয় আদেরেন্সা। রাস্তা শুকনা, চাকা নতুন, সেক্ষেত্রে আদেরেন্সা ভালো হবে, শুকনা রাস্তা ভালো গ্রিপ করতেছে, বা যখনই আদেরেন্সা খারাপ হবে মানে কি রাস্তা ভেজা বা চাকা পুরান, তো সেক্ষেত্রে ফাভরিসে সাহায্য করে, মানে হয় ঘটে, কি কি ঘটে আদারেন্সা কম হইলে, স্লিপটামেন্টো ইন কুরবা, কুরবার মধ্যে স্লিপ কেটে পড়ে যাবো আদারেন্সা কম হইলে, সেটা হবে ভেরো। আদারেন্সা বাsso favorisce, সেক্ষেত্রে কি হয় ভালো হয়, কি ভালো হয়, কুরবার মধ্যে ভালোভাবে সে স্লিপ কেটে পড়ে যায় যদি আদারেন্সা ভালো কম হয়, বাsso হয়, questo হবে ভেরো। Il ribaltamento in curva del veicolo è favorito da una ridotta distanza fra ruote dello stesso asse, carreggiata stretta. এখন এটা অনেকে এতদিন ভাবছে যে কারের যাতে স্ট্রেটটা মানে রাস্তার এই কারের জাতাটা এত বড় আর এটা হলো কি ছোট, তো অনেকে হয়তো ভাবছে যে কুরবার মধ্যে রিবালতামেন্তো মানে উল্টায় যাবে, রিবালতামেন্তো মানে কি উল্টে যাওয়া, উল্টানো, হ্যাঁ অ্যাপসাইজ উল্টায় যাবে, Ribaltamento. উল্টায় যাবে গাড়িটা মোড়ের মধ্যে, মোড়ের মধ্যে গাড়িটা উল্টায় যাবে, del veicolo favorito, কেন উল্টায় যাবে, da un ridotta distanza fra ruote dello stesso asse, শর্টকাটে বলা হয় কারের জাতা স্ট্রেটটা, কারের জাতা চিপা থাকলে, এখন নর্মাল কারের জাতা এটা যেখানে গাড়ি চলে কারের জাতা, আর যখনই গাড়ির ক্ষেত্রে ব্যবহার হবে যে গাড়ির কারের জাতা স্ট্রেটটা, তো গাড়ির কারের জাতা কোনটা,
কেউ জানেন? ইসমাইল ভাই জানেন গাড়ির কারের জাতা কোনটা? কেউ জানেন? গাড়ির একটা কারের জাত আছে, কোনটা বলেন তো? কেউ জানেন? আছে। দেখাই দাও। গাড়ির কারের জাত কোনটা? এটা বুঝতে পারবেন। গাড়ি আছে স্যার। দেখাই গাড়ির কারের জাত কোনটা, সহজে বুঝতে পারবেন। Okay, দেখেন এই যে গাড়ি নিয়ে আসছি, এই যে এটা হলাম গাড়ির কারের জাতা পিছনে দেখছেন, এটা কি জি গাড়ির? জি 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 জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এটা গাড়ির জি, কারের জাতা পিছন সাইড কতটুকু পিছন চওড়া, সাইড এটা একটু বেশি চওড়া, তো এটা কারের জাতা, এটা কি একটু বড়। মার্কেট এগ্রিকলার। এটা গাড়ির কারের জাতা একটু বড় না? বড়। জি, গাড়ির কারের জাতা কোনটা? এই যে এটা হবে গাড়ির পিছনের সাইডটা এই সাইডটাকে বলা হয় গাড়ির কারের জাতা। কারের এটা জাতা। যদি চওড়া হয় তাহলে মোড়ের মধ্যে উল্টানোর সম্ভাবনা কম, যদি গাড়িটা চওড়া। আর এটা যদি চিপা হয় তাহলে মোড়ের মধ্যে উল্টা যাওয়ার সম্ভাবনা বেশি। বেশি। কারণ কি জি, পিছন সাইডটা একটু চাপে চাপে যাওয়া মানে কি পিছন উল্টাইলে সাইডে চেপে বেশি গেলে উল্টায় যেতে পারে। ব্যালেন্সটা কম হবে। পিছনে যে চাপে যায় ব্যালেন্সটা কম রাস্তার মধ্যে, আর পিছনে চওড়া মানে কি ব্যালেন্সটা কি বেশি। ব্যালেন্সটা বেশি হতে তো পারে। এই যে গাড়ির কারের যাতে যদি লম্বা হয় তাহলে মোড়ের মধ্যে সহজ উল্টাবে না, আর গাড়ির কারের যাতে যদি ছোট হয় তাহলে মোড়ের মধ্যে সহজে কি হবে উল্টায় উল্টায় যাবে। যেতে পারে। তো এখানে কিন্তু এই যে যে আমরা আজকে নতুন শিখলাম না যে কারের যাতে স্থিরতা জি মানে জি কি জি জি, বলছে, এটা এটা কখনো বুঝি নাই। বোঝে নাই। জি আচ্ছা, জি আমরা ভাইয়া। আমরা বুঝতে ভেরোই দিতাম, বাট আমরা রাস্তার কারের যাতে চিপা মনে করে ভেরোই দিতাম, তাই না? জি জি, এটা এটা ওভাবে বুঝেই ফেরত দিতাম। ও, আচ্ছা, তবে এখন আমরা অরিজিনাল বুঝতে পারছি যে কি বলছে, যে কারে- বিদত্ত ডিস্তান্সা মানে অল্প দূরত্ব ফ্রা রোতে, এক চাকা থেকে আরেক চাকার, এই চাকার থেকে পিছনে এই চাকার দূরত্ব কি কম। তো কম এরকম যদি দূরত্ব কম হয় মানে কার যাতে স্থিরতা হয় তাহলে কুরবার মধ্যে উল্টায় যেতে পারে। পারে। ভেরো বেরো। ক্লিয়ার ডিস্তান্সা থ্যাংক ইউ ভাই। রোতে dello stesso আসছে, মানে একটা গাড়ি এদিকে যাচ্ছে, এখানে একটা চাকা এখানে একটা চাকা, এই দুই চাকার দূরত্ব যদি কম হয় তাহলে গাড়ির কারের যাত্রা কি হলো কমে গেল, তখন কি হবো উল্টা যাওয়ার সম্ভাবনা বেশি। আর বেশি যদি এখানে হতে একটা পারে। চাকা থাকে এখানে একটা চাকা থাকে তাহলে উল্টা যাওয়ার সম্ভাবনা কম। কম। ক্লিয়ার সবাই? ভেরি গুড। জি। যাক, বুঝতে পারছেন, আমি বুঝাতে পারছি। সোহেল ভাই, একটা কথা ছিল বলেন। আমার, মানে ইস্ত্রাদের যেটা ওটাই 1 থেকে 25 পর্যন্ত 23 নম্বর 18 নম্বরে একটু ডিস্টার্ব দিতেছে, বুঝছেন? সমস্যা নাই, ওই সোমবার দুইটা যদি সোমবার আমাকে পাঠাতে। না, সোমবার থেকে আমিও মনে করেন 28টা 29টা, মানে 4 নম্বর থেকে 1 থেকে 4 নম্বর ইস্ত্রাদা পেরিকল অব্লিগো দিবে, তো মানে হুম, 28 29টা বন্ধ হইতেছে, কিন্তু ওই good। ওখানে যে যা ট্রাই করে কালকে দেখলাম, ওই ইস্ত্রাদার ওই দুইটা সেই একটু ঝামেলা সমস্যা নাই, করতেছে। সোমবার থেকে আবার রিভাইজ দিব ইনশাল্লাহ, সোমবার থেকে এটা রিভাইজ ওকে, থ্যাংক ইউ। শেয়ার করবেন। ওকে, নেক্সট। এটা ভেড়া প্রশ্ন, ক্লিয়ার? Gli ammortizzatori di un veicolo a motore non necessitano di verifiche e manutenzioni fino a quando dura la garanzia del veicolo. আম্মর্তিজাতরি স্প্রিং গুলা গাড়ি কিনছেন তো কিনছেনই, গাড়ি কিনছেন 5 বছরের গ্যারান্সি 10 বছরের গ্যারান্সি, cuando dura la garanzia del vehicolo, গাড়ি কয় বছরের গ্যারান্সি আছে অত বছর পর্যন্ত নন নেসেসিতানো প্রয়োজন নাই দি ভেরিফিকে এ manutenzione, গাড়ি মেনটেনেন্স করা, ভেরিফিকারে করা, স্প্রিং ঠিক আছে কিনা, চাকা ঠিক আছে কিনা, এগুলা করার দরকার নাই। কারণ কি গাড়ি গ্যারান্টি আছে 10 বছর, 10 বছর চালাইলই তারপরে কন্ট্রোল করি। ফালসো, আমাদের নির্দিষ্ট একটা সময় পর পর সবই কন্ট্রোল করতে হবে। Nei veicoli a motore a 2 ruote è possibile spegnere il motore anche tramite l'interruttore di emergenza posto sul manubrio. পোস্ত সুল মানব হ্যান্ডেল বারের সামনে একটা ইমার্জেন্সি ইন্টাররুপ্টরের সুইচ আছে, যেটাতে কি করা যাবে মোটর স্পেঞ্জের বন্ধ করা যাবে। মোটরসাইকেল যারা চালায় তারা খুব ভালো করে জানে, চাবি মোচড় দিলেও ইঞ্জিন স্টার্ট হয় না। ডান দিকে একটা লাল বটন থাকে, ওটা দিয়ে ইঞ্জিন স্টার্ট হয়। ইঞ্জিন স্টার্ট হয়ে যাওয়ার পরে আমরা চাইলে চাবি মোচড় দিয়ে ঘুরেও স্টার্ট বন্ধ করতে পারি, আবার ওই যে যেটা লালটা দিয়ে স্টার্ট দিলাম সেটা আবার উপর দিকে চাপ দিয়ে আবার স্টার্ট বন্ধ করতে পারি। যেমন আমাদের ইমার্জেন্সি ইঞ্জিনটা বন্ধ করতে হবে, পাহাড়ি রাস্তা, আমরা উপরের দিকে মোটর সাইকেলটা নিয়ে জ্যামে দাঁড়ায় রয়েছি, তো ওই টাইমে আমি এক হাত ছাইরা ব্রেক থেকে হাত উঠায় চাবি ঘুরায় বন্ধ করাটা
রিস্ক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে রয়েছি, আমি মোটরটা বন্ধ করে রাখলাম, অথবা আমি পড়ে গেলাম কোনো কারণে মোটরসাইকেল থেকে, ওই টাইমে চাবি কই খুঁজবো, হ্যান্ডেল বার থেকে সুইচ দিয়ে ইঞ্জিনটা আমরা বন্ধ করে দিলাম, সেটা হবে ভেরো। দুই চাকাওয়ালা মোটরসাইকেল বা চিকলো মোটরের মধ্যে পসিবল সম্ভাবনা আছে স্পেঞ্জের মোটরের মতো বন্ধ করার সম্ভাবনা আছে হ্যান্ডেল বার একটা ইমার্জেন্সি সুইচের মাধ্যমে। এটা ভেরো প্রশ্ন। Il cambio delle pastiglie dei freni è un'operazione di manutenzione ordinaria che può essere svolta da qualunque conducente. যারা এখনো ভর্তি হন নাই, 15 শুরুতে কিন্তু আপনার 23 এপ্রিলের মধ্যে ভর্তি হতে পারবেন X15 এ। তো যারা এখন ভর্তি হন না, আমার হোয়াটসঅ্যাপে একটা হাই লিখবেন, আমি ডিটেলস দিয়ে দিব, প্রস্তাব পেপার নাম্বার। যারা ভর্তি আছেন আপনারা সবাইকে বলবেন ভর্তি হওয়ার জন্য ইনশাল্লাহ। il cambio del pastiglie, pastiglie মানে কি? Pastiglie. পাস্তিলে কি বলেন লামিন ভাই? পাস্তিলে কি? পাস্তিককে কয়, পাস্তিকে কি কোন? স্যার চাকার যে স্যার ওই রাবার ব্রেকের যে স্যার বাস ব্রেকিং জি স্যার দিকটা, যেটার মাধ্যমে চাকাটাকে কি করে, চাপ দেওয়া চাকা ধরে। ধরে স্যার ব্রেক করে যে সময় স্যার ব্রেক করার সময় চাকাটাকে যে ডিস্কটাকে চাপ দেওয়া ধরে, দুই দিক দিয়ে দুইটা লোহার কিছু দ্বন্দ্ব আছে, জি একটু রাবারের আর কি, রাবার টাইপের, লোহার মতো শক্ত আর কি, কিন্তু জি লোহা না, রাবারের কিন্তু খুব মজবুত টাইপের, সেটাকে বলা হয় কি পাস্তিলি। এটা ক্ষয় হয়ে গেলে পরিবর্তন করা যায়, ঠিক আছে? তো এখন আপনি কি আপনার গাড়ির পাশ থেকে ক্ষয় হয়ে গেলে নিজে নিজে পরিবর্তন করতে পারবেন? না না, অবশ্যই অনুমোদিত কোনো গ্যারেজে গিয়ে ওটাকে চেঞ্জ করতে হবে। তার কুইজে বলছে কোয়ালন কুয়ে যে কোনো কন্দুচ্ছেদে যে কোনো চালক চাইলে কি করতে পারবে? পরিবর্তন করতে পারবে বলছে un'operazione di manutenzione মানে মেইনটেনেন্সটা ওটা পরিষ্কার করা বা চেঞ্জ করা অর্ডিনারিয়া কে può essere মানে চাইলে ইজ volta da qualunque মানে পরিবর্তন করতে পারবে, যে কোনো একজন চালক পরিবর্তন করতে পারবে, হবে ফালসো। ফালসু ভেরি গুড, ওদের একদম পানির মতো সহজ করে দিলাম। জান এখান থেকে একটা প্রশ্ন আসবো, যা পরীক্ষা দিবেন এখন বলে দিলাম পেয়াল স্যার, দেখেন মিলে কিনা। মাত্র 21টা করছি Pneumatici gonfiati মাত্র con পড়ছেন না? l'azoto তাহলে বুঝেন জি পরীক্ষা হলে যে দেখবেন এটাই চলে আসছে। শুনি। Gli pneumatici gonfiati con l'azoto devono essere tenuti a minore pressione rispetto a quelli con aria compressa. এটা হবে ফালসো। ওকে, আপনি চাকাতে যখন হাওয়া দিবেন, দেওয়া থাকে 3.5 বার বা 2.8 বার, এটা উল্লেখ করা থাকে ওই চাকার মধ্যে কি পরিমাণ আপনি হাওয়া দিবেন। এখানে pneumatici gonfiati con azoto, azoto একটা আদিম যুগের একটা কি হাওয়া ভরার একটা যন্ত্র, যেখানে গ্যাস থাকে হাওয়া থাকে, ওইটা গাড়ির মধ্যে দেয়। আরেকটা আছে এয়ার কম্প্রেসার। এয়ার কম্প্রেসার কি সরাসরি ইলেকট্রিকের মাধ্যমে কি করে গাড়িতে হাওয়া দেয়। বলছে যখন আজ যত দিবেন, আজ যত যখন হাওয়া দিবেন, devono essere tenuti a minore, অল্প হাওয়া দিবেন, pressione rispetto a quello con aria compressa, যখন এয়ার কম্প্রেসার দিয়ে হাওয়া দিবেন চাকার মধ্যে তখন বেশি দিবেন, আর আজ যত যখন যত দিয়ে যখন দিবেন তখন কি দিবেন, কম দিবেন। আজ যত ধরেন আমরা যখন সাইকেল চাকায় পাম্প দেই, পাম্পার দেখছেন, পাম্পার দিয়ে পাম্প দেই না আমরা, দেইনি জি ভাই? দেই। আবার আরেকটা সিস্টেম আছে না, মোটর সাইকেলে পাম্প দেয় কেমনি, একটা এয়ার কম্প্রেসার দিয়ে জি পাম্প দেয় জি না, তার দেন তার লাগায় পাম্প দেয়, পাম্প দেওয়ার প্রয়োজন হয়? প্রয়োজন হয় না। না আজ যত একটা পাম্পার টাইপের মানে আদিম যুগে দিত, আজ যত দিয়ে হাওয়া দিত, তো পাম্পার দিয়ে হাওয়া দেন অথবা এয়ার কম্প্রেসার ইলেকট্রিক সিস্টেম দিয়ে হাওয়া দেন, হাওয়ার পরিমাপ স্যাম্পলে কি থাকতে হবে, যেটা লেখা স্ট্রেবিসটা অনুমোদিত সেটাই আছে হইতে হইব। তো আজ যত দিলে মিনর, কম প্রেসার দিতে কইছে, কইতে হইব কি ফালতু আলসো। মানে আজ যত মানে পাম্পার মনে করবেন, এটা সহজ হবে। এটা কি আজ যত কি পাম্পার, মানে পাম্পার সাইকেলের টাকায় পাম্পার দিয়ে পাম্প দিলে অল্প দিব, আর যখন নাকি কোনো সাইকেলের দোকানে যা কোম্পানি পাম্প দিয়ে দেন মেশিন দিয়া, মেশিন দিয়ে দিলে বেশি দিব, বুঝতে হলো? ফালসো। ফালতু ক্লিয়ার? ওকে। Le sospensioni di un veicolo a motore sono realizzate in modo da non necessitare di verifiche e manutenzioni per tutta la durata della garanzia del veicolo. এটা যত কুইজে কইব, যতদিন গ্যারান্সি আছে অতদিন কোনো মেইনটেনেন্সের দরকার নাই, সব কুইজেব ফালসো। গ্যারান্সি তো গ্যারান্সি, গাড়ির ইঞ্জিনের গ্যারান্সি, বাট গাড়ির যে অন্যান্য পার্টস আছে সেগুলো আমাদের মেনটেন করতে হয় না একটা সময় পর পর, কয়েক বছর পর পর, আবার ওই কয়েক কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার যাওয়ার পর পর। তো la sospensione spring di un veicolo a motore sono realizzati in modo da non necessitare, এমন ভাবে বানানো হয়েছে প্রয়োজন নাই ভেরিফিকারে করা, মেনটেন করা, যতদিন গ্যারান্সি আছে, বুঝতে হইব ফালসো। ফালতু ওকে। তবে একটা খেয়াল রাখবেন, খুঁজে থাকবো, গাড়ির গ্যারান্টি শেষ হয়ে গেলে সেই গাড়ি আর রাস্তায় চালানো যাবে না, ওটা কি হইব? বেরো মানে ফাড়ে দিন বেড়া।
গ্যারান্টি শেষ হলে চালাইলে আবার সমস্যা কি? কয় বেরো, না না ফালসো স্যার। মাথা ফাটালে কয় বেরো মাম। আসিকুরাসের ম্যাচ শেষ হলে গাড়ি চালান যাবো না, পাতেন্দার ম্যাচ শেষ হলে চালান যাবো না, বাট গাড়ির গ্যারান্টি শেষ হলে চালান যাইবো। বাট কুই জি যাইবো জি কি? খেয়াল রাখতে হবে যে গ্যারান্সিয়া দি ভেহিকল স্কাদুতা নন পুই উজারে ভেহিকল স্ত্রাদে পুবলিকে, মানে পাবলিক রাস্তায় গাড়ি ব্যবহার করতে পারবে না কেন? গ্যারান্সি শেষ। ভাই গ্যারান্সি শেষ সমস্যা কি? কোনো সমস্যা আছে গাড়ি চললে? সমস্যা নেই না। তো। গ্যারান্সি তো গ্যারান্সি, যদি কোনো ইঞ্জিন সমস্যা হয়, লাইট কাজ না করে, লুকিং গ্লাস ঠিক মতো খুলে না বন্ধ হয় না, সেক্ষেত্রে আমরা গ্যারান্সির আন্ডারে এটাকে রিপেয়ার করবো, বাট গাড়ি চালাতে তো সমস্যা নাই, তো ওটা ফালস হবে। ক্লিয়ার? Non bisogna mai invertire la posizione degli pneumatici per permettere loro di adattarsi meglio. কি হবে? ফালস। ফালসো। ইনভার্টির মানে কি? রিভার্স, পরিবর্তন করা। ইনভার্টির মানে কি? বদলানো, বদলানো। ঠিক আছে, আমরা নর্মালি যারা আছি সবাই বাসায় যেটা হয়, যে জিনিসটা আমার আমার আগে অপছন্দের ছিল, এখন আমার পছন্দের হয়ে গেছে। দেখবেন যে থালাবাড়ি ধোয়ার জন্য যে, লামিন ভাই আপনার হুম বাসায় হয়, স্বীকার করেন না করেন না, আমি কই আনমিউট করে দিন, সবাই দেখি একমত কিনা। থালাবাড়ি ধোয়ার জন্য যে ভিমবার বা লিকুইড থাকে না, হুম লিকুইডের মধ্যে তো পুরোটাই লিকুইড থাকে, যখন জি কমে কমে লাস্টের দিকে যায় তখন পানি মারেন না হুম, সবাই? অবশ্যই মারেন নেই? অবশ্যই। পানি মাইরে আরো কি করি, ওটার বাড়াই দেই, হুম সবাই করি। আমি আগে হুম। পছন্দ হইতো না, পরে কেন করি? সময় নাই, হ্যালো ভাই। সময় নাই লিকুইড আনার জন্য, বা মন থাকে না। কি করুম, ওই লিকুইড যখন ফুল থাকে তখন কেউ পানি মিশায় না, যখন নাকি মিশাই না, লাস্টে হ্যাঁ। এতটুকু চলে আসে তখন কি করি? পানি মিশায় আবার পানি মিশাই, হ্যাঁ, ফুল বানায়। ফুল বানায়। সবাই করে না এটা? সবাই করে। জি তো ভাই এগুলা বলেন। নূর ভাই কেমনে জানলাম? ভাই আমি পরের দিনকে পাস করছি ভাই। পাস করছেন? অনেক অনেক অভিনন্দন নূর ভাই। কোন জি কাউন্ট থেকে পাস করছেন? আমি মান্তবা। আচ্ছা যাক, ভেরি গুড। তো কিছু বলেন নতুনদের উদ্দেশ্যে, কেমনে পাস করলেন, কিরকম অনুভূতি? আমি আমি X9 গ্রুপে ছিলাম ভাইয়া। আচ্ছা আমি গ- আমি গত বছর মার্চ মাসে অ্যাপ নিছি। আমি অ্যাপ নিয়ে পইরা পইরা নিজে ভিডিও দেখছি আর আপনার মাঝে মধ্যে ক্লাস করতাম, গুড, তাই আর কি যাক, দোয়া করবেন থেকে সবার জন্য। দেখে অনেক অভিনন্দন। পাতেন তাই ফিরে ঘুরতে আসবেন ইনশাল্লাহ ব্রাদার, ঠিক আছে? দেখা হবে। ইনশাল্লাহ। আমি আমি একবার আসছিলাম ফিরেন্সে, কিন্তু এই ভর্তি হওয়ার আগে। আচ্ছা এবার তাই আসবেন, আমি গত এবার গাইন বছর আসবেন দেশের ইনশাল্লাহ। থেকে এসে মার্চ মাসে আপনার এরপর দেখছি, আমি যাক, ভিডিও দেখছি, দিয়ে দেখে দেখে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও দেখে গুড পরে আমি কুইজ করতাম। আমার 26টা 24টা হইতো। পরে আমি স্কুলে ভর্তি হয়েছি, দেখি যে আমার 80% 85% হইতাছে। গুড। তা আমি স্কুলে ভর্তি হয়ে 1 মাস ক্লাস করছি। পরে আমার পরীক্ষা ডেট দিছে, আপনাকে যাক, 2 এক চান্সে আমি পাস করছি। মাশাআল্লাহ, সবাই করবে ইনশাল্লাহ। গুড, ভেরি গুড। দোয়া করবেন ব্রাদার, হ্যাঁ সবাই ভর্তি করে দিন 23 তারিখে ইনশাল্লাহ নতুন দোয়া বেচ। করেন আমার জন্য। ওকে, 23 তারিখে নতুন বেচ বইলা বইলা ভর্তি করে দিন যারা আছে। ওকে, সবার জন্য ওকে। দোয়া। যেটা বলতেছিলাম, আমরা কি করি যখন নাকি লাস্টের দিকে হয়ে যায় পানি মিশিয়ে বাড়ায়, সবাই এটা করি। এটা যারা নাকি কোটিপতি তারাও করে। হ্যাঁ, এটা অনেক সময় সময়ের অভাবে করা হয় না, বাসা এক্সট্রা নাই, ইনস্ট্যান্টলি কি করুম, পানি মিশিয়ে করে। তো গাড়ির ক্ষেত্রেও সেম। গাড়ির দেখবেন সামনে কিন্তু মোটর বা পিছনে মোটর, যেদিকে মোটর তো চাকা, যেদিকে ভার বেশি সেই দিকে চাকাগুলা আগে ক্ষয় হয়। পিছনের গুলা ধরেন যাত্রী কম নিচ্ছেন, পিছনের গুলা নতুনের মতো আছে, 1 বছর পরে দেখবেন সামনের গুলা বেশি ক্ষয় হয়ে গেছে, কারণ কি সামনে মোটরের প্রেসারের কারণে বেশি ক্ষয় হয়ে গেছে। তো যখন ক্ষয় হয়ে যাবো, আপনি পুরা 4 চাকা না পাল্টায়া অথবা এই দুইটা না পাল্টায় আপনি চাইলে কি করতে পারবেন, এই সামনের চাকাটা ইনভের্টরে পিছনে লাগাইতে পারবেন, পিছেরটা আবার সামনে লাগাইতে পারবেন। খেয়াল রাখবেন, ইনভের্টর এমন না এই সামনের চাকাটা এখানে লাগাইতে পারবেন না, একদম সেম টু সেম এটা খুলে এখানে লাগাইতে পারবেন, পিছেরটা সামনে লাগাইতে পারবেন, এটা অনুমোদিত। আবার এই সামনেরটা খুইলা পিছে এবং এটা আবার সামনে এইভাবে লাগাই দিলে তখন আবার পিছের গুলো নতুন ছিল, এটা আরো 6 মাস চললো। এরপর যখন সবগুলা সমানভাবে ক্ষয় হলো তখন সবগুলা চেঞ্জ করে ফেলালেন। চাকার দাম আছে, 4টা চাকার দাম হবে 500 600 ইউরো, এরকম 800 ইউরো দাম পড়ে, আমার 800 ইউরো নিচ্ছে 4টা চাকার দামই। তো এরকম, তো 1-1.5 বছর পর 2 বছর বেশি চালাইলে গাড়ির চাকাগুলো ক্ষয় হয়ে যায়, একটা বাতিস্ত্রাদা থাকে। তো বাতিস্ত্রাদা পর্যন্ত যখন ক্ষয়, মানে বাতিস্ত্রাদা পরিমাপে একটা টেস্টিমনি থাকে
চাকার মধ্যে একটা টেস্টিমনি ছোট একটা রাবার থাকে। বাতিস্ট্রাদা ক্ষয় হইতে হইতে যখন নাকি ওই টেস্টিমনি পর্যন্ত আসে, তখন আপনি চাইলে সামনের গুলা চেঞ্জ করে পিছে লাগাতে পারবেন যদি পিছেরটা কম ক্ষয় হয়। পরে যখন সবগুলো সমান সমান ক্ষয় হয়ে যাবে বা বাতিস্ট্রাদার যে টেস্টিমনি পর্যন্ত চলে আসবে, তখন আপনি চাকাগুলো চেঞ্জ করে ফেলেন। সো ইনভেন্টরির অনুমতি আছে চেঞ্জ করা। আর কই যে বলছে যে নন বিজনে mai কখনোই প্রয়োজন না invertire la posizione বদলানো dei pneumatici per permette loro a adattarsi meglio, questo è falso, অনুমতি আছে। Il freno di stazionamento non deve essere utilizzato per la frenatura di servizio. দেখেন ফ্রেনো di stanzionamento হ্যান্ড ব্রেক, দেখছেন হ্যান্ড ব্রেক যখন কখন কি দেখছেন কেউ গাড়ি চালানোর সময় গতি কমানোর জন্য হাত দিয়ে চাপে? না, কেউ দেখি নাই আর দেখবো না, আমরাও করব না। এই হ্যান্ড ব্রেক শুধু আমরা চাপবো যখন গাড়িটা পার্কিং করব, অর্থাৎ পার্কিং করব, পার্কিং এর সময় হ্যান্ড ব্রেক বা পার্কিং ব্রেক। ফ্রেনো দি স্টানজনমেন্ট অথবা ফ্রেনো আ মানো, দুইটা নাম আছে, হ্যান্ড ব্রেক ফ্রেনো আ মানো অথবা ফ্রেনো দি স্টানজনমেন্ট। ক্লিয়ার? এটার নাম হলো পার্কিং ব্রেক। Freno di stazionamento. ফ্রেনো দি স্টাজিওনামেন্টো, পার্কিং ব্রেক। তো পার্কিং ব্রেক দিয়ে গতি কমানো যাবে না। তো এটা বলা হচ্ছে পার্কিং ব্রেক নন deve essere utilizzato, কখনো ব্যবহার করবেন না per la frenatura di servizio, মানে চলাচলের সময় গাড়িটাকে রানিং গাড়িকে থামানোর জন্য যে ব্রেকটা, ওটার নাম ফ্রেনো দি সের্ভিসিও। তো ফ্রেনো দি সের্ভিসিও হিসেবে এই হ্যান্ড ব্রেক কখনো ব্যবহার করা যাবে না। এটা ভেড়ো প্রশ্ন, গাড়ি কমানোর জন্য পায়ের ব্রেক ধরবো, পায়েরটা ধরবো। ওকে। Il conducente di un motociclo deve considerare che l'aderenza non dipende dal tipo di pavimentazione stradale. ফালসো, tipo di pavimentazione stradale, রাস্তার উপরের যে অংশ, পিস ফ্লোর, ফ্লোরটা কিরকম, ভাঙাচোরা না নতুন, খড়খড়া না ভেজা, তার উপর নন ডিপেন্ডে, নির্ভর করে না। Il conducente di un motociclo, মোটরসাইকেল চালক দেবে কনসিডার, এরা জানবে, এরা খেয়াল রাখবে, এরা জানে যে লাদারেন্স আঁকড়ে ধরা চাকা এবং রাস্তার যে সম্পর্কটা নন ডিপেন্ড, নির্ভর করে না কিরকম ফ্লোর, রাস্তার উপরের পার্টটা কিরকম তার উপর ডিপেন্ড করে না। ফালসো, অবশ্যই ডিপেন্ড করে। L'impianto di scarico deve essere integralmente sostituito a ogni cambio di lubrificante. ইম্পিয়ান্তো দি স্কারিকো, যেটা ফিল্টারিং সিস্টেম, যতবার নাকি অনেক কাম্বিও দি লুব্রিফিকান্ট, যতবার নাকি ইঞ্জিন অয়েল মোবিল চেঞ্জ করবেন, ততবারই আপনার বলা হচ্ছে এই ইম্পিয়ান্তো দি স্কারিকো কি করতে হবে, আপনার পরিবর্তন করতে হবে। ইন্টিগ্রালমেন্টে মানে একত্রে সম্পূর্ণ সম্পূর্ণ ফিল্টারিং সিস্টেমটা সুস্থিত পরিবর্তন করতে হবে যখনই গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। মোবিল তো আমরা 10,000 কিলোমিটার পর পর পাল্টাই, আর ইম্পিয়ান্তো দি স্কারিকো গাড়ির মধ্যে দেখবেন 1 লাখ কিলোমিটার হলেও পাল্টায় না, কারণ কি ওটা ভালো থাকে, অনেক বছর ভালো থাকে। তো প্রত্যেকবার আমরা ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় ওই ইম্পিয়ান্তো দি স্কারিকোটা সহ পরিবর্তন করবো, বুঝতে হবে। ফালসো, মানে আপনার আল্লাহ না করুক, ধর আপনার শরীরে যদি কেউ এই রক্ত দেয়, মানে রক্ত রক্ত পরিবর্তন, রক্ত শূন্যতা দেখা গেছে এরকম একটা, তো বললো যে হার্ট সহ, হার্ট কি করে, রক্তকে নিষ্কাশন করে। হার্ট কিন্তু একটা ট্রানজিট পয়েন্ট। হার্টটা কি ট্রানজিট, রক্তের মধ্যে অনেক বিষাক্ত দূষিত জিনিস থাকে, সেটা হার্টের মধ্যে যায়, হার্ট থেকে সেটা নিষ্কাশন হয়ে পরে কিডনিতে যায়। তো এরকম করে পুরো শরীরে হার্ট কিন্তু রক্তটা কি করে, রিফ্রেশ করে, পরিষ্কার পুলিত করে। তো রক্ত যখন আপনি ভরবেন, অন্য কারো থেকে রক্ত নিবেন, অথবা আপনার রক্ত একটু ফেলে দিলেন, ময়লা হয়ে গেছে বা কোনো একটা রোগের কারণে রক্তে একটা ভাইরাস ঢুকছে, তো রক্ত ফেলে রক্তের সাথে আপনার হার্টটাকেও ফেলে দিবেন, নতুন একটা হার্ট লাগাবেন, নতুন রক্ত লাগাবেন, এমন একটা কুইজ বলছে না ভাই। হার্টের কাজ কিন্তু ওই রক্তটাকে ওখান থেকে নিষ্কাশন করে বা ই করে, পুলিত করে পাঠায়। তো এই ইম্প্যাথিসকারীকে পুলিত করে একটা ফিল্টারিং সিস্টেম। তো যখনই ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন এটা পরিবর্তন করার দরকার নাই, বাট ওই যে বলছে একসাথে করতে হবে, এর জন্য করতে হবে। ফালসো। Per smontare una ruota da sostituire bisogna togliere i bulloni. Prima di sollevare il veicolo con il martinetto, cric. Per smontare una ruota, smontare খোলা দা, un ruota da sostituire, একটা চাকা লিক হয়ে গেছে সেটা পরিবর্তন করবেন, খুলে আরেকটা লাগাবেন। bisogna, প্রয়োজন, togliere i bulloni, বললেন বল্টু, নাট বল্টু, যখন একটা চাকা লিক হয়ে যাবে, চাকা লিক হয়ে যাবে, তো এই চাকা চেঞ্জ করে পিছনে একটা চাকা থাকে, ওটাকে রতিনো বলা হয়। রতিনো লাগালে গতিসীমা সর্বোচ্চ 80, এর উপর উঠানো যায় না। রতিনো লাগালে গতি কমায় চালাতে হয়, ওটা একটু ছোট হয়, চওড়া কম হয়। তো
তো যখন চাকা পরিবর্তন করবেন, বললো এগুলা এই বল্টুগুলা খুইলা ফেলাবেন গাড়ি উঠানোর আগে। তো গাড়ি উঠানোর আগে যদি বল্টু খুইলা ফেলেন, গাড়ি উঠাইলেন, চাকাটা ধাপ করে পায়ে পড়লো, বড়নত্তে পাটা শেষ, পা শেষ হইলে আর গাড়ি চালাবেন কেমনে? হাত দিয়ে তো গাড়ি চালানো যাবে না। বললো হালকা করব, লেজ জেরে বেনতে হালকা করব, আল্লে গাড়ছি হালকা করে আমরা এটাকে ঢিল করব, এরপর গাড়ি উপরে উঠাবো, তারপরে আমরা আস্তে আস্তে চাকায় হাত দিয়ে ধরে বল্টু খোলাবো। আগে বল্টু খোলানো যাবে না, তাহলে গাড়ি ওঠানোর সময় চাকাটা কি হবে? পড়ে যাবে। তো বলছে prima আগে di sollevare উঠানো il veicolo con il martinetto click। মার্টিনেটো ক্লিক করে গাড়ির উপর উঠায়। গাড়ি উপর ওঠানোর জন্য যে জক জ্যাক সিস্টেম, ওটাকে বলা হয় মার্টিনেটো ক্লিক। গাড়ি উপর ওঠানোর জন্য গাড়ির নিচে একটা মেশিন বসে পাম্প করলে গাড়ি উপরে ওঠে। প্রিমা গাড়ি উপর ওঠানোর আগে বল্টু গুলা খুলে ফেলতে বলছে, কুষ্ট হবে ফালসো। In un veicolo a motore, gli ammortizzatori scarichi provocano l'usura non uniforme del battistrada dei pneumatici. বাতিস্ত্রাদা, এই যে গাড়ির বাতিস্ত্রাদা 3 মিলিমিটার থাকে, কত? 3 মিলিমিটার পর্যন্ত থাকে, 3, 2.5 এরকম থাকে। এটা ক্ষয় হইতে হইতে মিনিমাম 1.6 পর্যন্ত যদি আসে, আমাকে চাকা কি করতে হবে? পরিবর্তন করতে হবে। সো গাড়ির বাতিস্ত্রাদা মিনিমাম মাপ কত? 1.6 মিলিমিটার। বা বাতিস্ত্রাদার লম্বা থাকে, ফাঁকগুলা লম্বা থাকে, মানে 3 মিলিমিটার পর্যন্ত হয়, 3 মিলিমিটার, 4, 2.5। এগুলা ক্ষয় হইতে হইতে যখনই 1.6 পর্যন্ত আসবে, এবং 1.6 বুঝবো কিভাবে? এইখানে ছোট্ট একটা রাবার থাকবে, এই যেটা টেস্টিমনি বলা হয় চিপার মধ্যে জায়গায় জায়গায়। এই টেস্টিমনি পর্যন্ত যখন আসবে ক্ষয় হইতে হইতে 1.6, তখন পরিবর্তন করতে হবে। সো এই ফাড়াগুলাকে বলা হয় ফাড়া, মানে ফাড়ার মধ্যে যে উচ্চতাটা, এটাকে বলা হয় বাতিস্ত্রাদা। সো in un veicolo a motore il ammortizzatori scarichi, ammortizzatori scarichi মানে কি? স্প্রিং গুলা নষ্ট, ammortizzatori স্প্রিং গুলা scarichi নষ্ট, provocano l'usura, নষ্ট হইলে, স্প্রিং গুলা নষ্ট হইলে কি হইব? উজুরা ক্ষয় হবে, নন ইউনিফর্মে সুন্দরভাবে হবে না, del battistrada di pneumatici। স্প্রিং খারাপ হইলে, স্প্রিং খারাপ হয়ে গেছে, তো সেক্ষেত্রে বাতিস্ত্রাদা গুলা সুন্দরভাবে ক্ষয় হবে না। একবার এটা ক্ষয় হইব, একবার এটা ক্ষয় হইব, মানে এক একটা ক্ষয় হবে। কারণ কি? স্প্রিং খারাপ, গাড়ি ঝাঁকি পিছি খাবে, তো বাতিস্ত্রাদা সুন্দরভাবে একটা ফর্মে ক্ষয় হবে না। তো এটাই হবে কুষ্ঠবে বেরো, যে স্প্রিং খারাপ হইলে লৌজুরা নন ইউনিফর্মে, মানে একটা ইউনিফর্ম, একটা সুন্দরভাবে বাতিস্ত্রাদা দের পেনোমাতিস, মানে প্রভোকানো লৌজুরা নন ইউনিফর্মে, ইউনিফর্মে একটা সুন্দরভাবে হবে না। নন মানে না, ইউনিফর্মে মানে একটা সুন্দর একটা লেভেলে, তো নন লেভেলে del battistrada dei pneumatici usuরা। তো স্প্রিং খারাপ হইলে গাড়ির বাতিস্ত্রাদা যে ক্ষয় হয় চললে, সেটা সুন্দরভাবে ক্ষয় হবে না। কারণ কি? স্প্রিং খারাপ, তো একদিকে বেশি ক্ষয় হবে গাড়িটা, আরেকদিকে কম ক্ষয় হবে। ভেড়া প্রশ্ন। La pressione di gonfiaggio degli pneumatici va controllata dopo aver percorso alcuni chilometri, appena la gomma si è surriscaldata. সুরিস্কাল্লা তার মানে গরম, ফ্রেদ্দো ঠান্ডা, ফ্রেদ্দো গাড়ির যত কিছু পরিমাপ করতে হবে, চাকার হাওয়া ঠিক আছে কিনা, ইঞ্জিন অয়েলের প্রেসার ঠিক আছে কিনা, ব্রেকিং অয়েল ঠিক আছে, কারণ সব গাড়ি ঠান্ডা অবস্থায় পরিমাপ করতে হবে। পারফেক্ট পরিমাপ পাওয়ার জন্য, মিজোরা করতে পাওয়ার জন্য গাড়িটাকে ঠান্ডা হইতে দিতে হবে, কালদো হইতে দিতে হবে। গরম অবস্থায় কোনো কিছু মাপলে আমরা সঠিক পরিমাপ পাবো না। La pressione di gonfiaggio di pneumatici va controllata, চাকার হাওয়া কন্ট্রোল করবেন dopo পরে aver percorso alcuni chilometri, কয়েক কিলোমিটার যাওয়ার পরে appena la gomma, যখন চাকাগুলা সিএ সুরিস্কাল, চাকাগুলা ঘর্ষণ খাইতে খাইতে ঘুরতে ঘুরতে গরম হয়ে যাইব, তখন হাওয়ার চেক করবেন হাওয়া ঠিক আছে কিনা। ফালসো, ঠান্ডা অবস্থায় চেক করতে হবে। একবারে পুরো 25 নম্বর অধ্যায় শেষ করে দিলাম এক কুইজে। Con freni squilibrati si manifesta, in genere, un'usura irregolare e non omogenea dei battistrada. Con freni squilibrati, ভারসাম্যহীন, সি ম্যানিফেস্টা ইন জেনে, সাধারণত কেন উল্টাপাল্টা ব্রেক হয়, মানে কি ঠিক মতো হচ্ছে না, একবার ডান দিকের চাকা ব্রেক হচ্ছে আগে থামতেছে, একবার বাম দিকে চাকা আগে থামছে, কেন হচ্ছে? অনুজোরা ইরেগুলারে, ঠিক মতো না, উল্টাপাল্টা ভাবে যদি ব্যবহার হয়, এ নন অমোজেনিয়া, একই রকম ভাবে যদি বাতিস্ত্রাদা ক্ষয় না হয়, চাকার যে বাতিস্ত্রাদা গুলা একই ভাবে ক্ষয় না হইলে, একদিকে বেশি ক্ষয় হয়েছে একদিকে কম ক্ষয় হয়েছে, সেই ক্ষেত্রে
ব্রেকটা আপনার স্কুইলিব্রাতে ভারসাম্যহীন হইতে পারে, বুঝতে হবে ভেরো, যেহেতু গ্রিপ করে না, যেখানে ক্ষয় হয় ওটা গ্রিপ করে না, এর জন্য। Chi conduce un motociclo deve considerare che l'aderenza diminuisce sulle rotaie, specialmente in caso di pioggia. ইন কাজো, যদি বৃষ্টি হয়, কে কন্ডুচে, যে চালাচ্ছে, un motociclo, মোটরসাইকেল চালাচ্ছে, দেবে কনসিডারে, খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, che aderenza diminuisce, আঁকড়ে ধরাটা কমে যাবে, sulle rotaie, স্পেশালmente রোতায় মানে কি, ট্রাম লাইন, ট্রাম লাইনের যে লাইনগুলো থাকে, রেল লাইন বা ট্রাম লাইন, সেখানে আদারেন্সা কমে যাবে, স্পেশালmente ইন কাজো দি পিয়াজো, বৃষ্টি পড়লে আদারেন্সা কমে যাবে ওই লোহার লাইন, তম্বিনি, ডাস্টবিনের উপরে। ফেরো প্রশ্ন। Nei veicoli a motore a 2 ruote, l'interruttore di emergenza posto sul manubrio sostituisce il dispositivo di accensione a chiave. Nei veicoli a motore a 2 ruote, interruttore di emergenza posto কই থাকবে, sul manubrio, sostituisce il dispositivo di accensione a chiave। আমরা তখন কি বলছিলাম, যে এই যে ইমার্জেন্সি এই বটমটা আপনি পরিবর্তন করে একটা চাবি লাগাবেন ওই বটমের ক্ষেত্রে। ভাই, চাবির পরিবর্তে আমরা ইমার্জেন্সি সুইচটা মোটরসাইকেলে থাকে, চাবিটা সামনে থাকে, আর হাতের কাছে ইমার্জেন্সি সুইচটা থাকে, ওটা ইঞ্জিনটা বন্ধ করা যায়। আর কুইজে বলছে যে ভেহিকুলার মোটরে দুই চাকা মোটরসাইকেল গুলা ইন্টাররুত্তুরে দি ইমার্জেন্সি ইঞ্জিনটা অফ করার যে সুইচটা পোস্ত সুল মানবপ্রিয়, হাতে হ্যান্ডেল বার, মানবপ্রিয় মানে কি, হ্যান্ডেল বার। এই যে হ্যান্ডেল বারের এখানে একটা লাল রঙের সুইচ থাকে, এখানে যেন হাত দিয়েই বুড়ো আঙ্গুল দিয়ে এটা বন্ধ করা যায়, আবার স্টার্ট দেওয়া যায়, এখানে চাবি থাকে। হ্যাঁ, ডান পাশে থাকে, ডান পাশে, এটা তো এইদিকে মাথা দেওয়া, তো ডান পাশে থাকবে মানবপ্রিয়, এখানে থাকবে, এটা হ্যান্ডেল বারকে বলা মানবপ্রিয় হ্যান্ডেল, মোটরসাইকেল হ্যান্ডেল। আর এখানে থাকে চাবি। তো চাবি ঘোরায় বন্ধ না করার জন্যই এখানে একটা সুইচ দেওয়া থাকে, ওটাকে বলা হয় ইন্টাররুপ্টর দি ইমার্জেন্সা। তো ওইটা পরিবর্তন করে একটা ডিসপোজিটিভ, একটা মেশিন লাগাবো, একটা যন্ত্র লাগাবো, যেটা চাবি দিয়ে ওই যন্ত্রটা দিয়ে বন্ধ করা হয়, ওই যন্ত্রটা বন্ধ করা হয় ফালসো, চাবির অল্টারনেটিভ হিসেবে তো ওটা লাগাইলাম, তাই না? ওকে। In un veicolo a motore, gli ammortizzatori scarichi provocano un maggior consumo di lubrificante. দেখেন, আম্মর্তিজাত স্কারি কি মানে, স্প্রিং গুলা নষ্ট, খেয়াল রাখবেন সবাই, কুইজটা অনেকে ভালো দিবেন আমি জানি। তো স্প্রিং নষ্ট হইলে প্রভোকানো un maggior consumo di lubrificante mobile, লুব্রিফিকান্তে মানে কি, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল বেশি ক্ষয় হইব যদি স্প্রিং গুলা নষ্ট হয়। স্প্রিং নষ্ট হইলে ব্রেক খারাপ হইব, যাকে বেশি খাইবেন। সো ইঞ্জিন অয়েল বেশি ব্যয় হইব, তার সাথে এরকম সম্পর্ক নাই, বুঝতে হবে ফালসো। La forza aderente aumenta se l'asfalto è coperto di foglie. ফলিয়া মানে কি, পাতা, গাছের পাতা পড়ে রয়েছে, কপের তো আসফাল্ট পিস, রাস্তার উপরের পিসটা ঢেকে গেছে পাতা দিয়ে, তাহলে আদারেন্সটা কি হবে, কমবে। ফোর্স আদারেন্তে ডিমিনিউশে, কমবে, চাকা এবং রাস্তার মাঝখানে পাতা ঢুকে গেছে, তো স্লিপ কাটবে বেশি, তো আউমেন্ট মানে বাড়বে, আদারেন্সা বাড়বে, আদারেন্সা বাড়বে যদি সে মানে যদি আসফাল্ট কপের তো দি ফলি, পাতা দিয়ে যদি রাস্তা ঢাকা থাকে, আঁকড়ে ধরবে বেশি, বুঝতে হবে ফালসো। তো দেখেন 25 নম্বর অধ্যায় 30টা প্রশ্ন যে আমি এক্সপ্লেন করলাম, এই 30টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট আজকে যে প্রশ্নগুলা, এবং যে আমি সাইড টক গুলা করছি এই প্রশ্নের সাথে, সেগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। তো এই অধ্যায়ের থিওরি ভিডিও দেখার পরে আমার আরো কয়েকটা কুইজ ভিডিও আছে, এবং এই কুইজ ভিডিও দেখলে এই অধ্যায়ে আর কিছু লাগে না। এই অধ্যায় যারা মনে করছে অনেক কঠিন, আজকের পরে এই অধ্যায়টা আপনার কাছে কঠিন মনে হবে না, খুব সুন্দর এক্সপ্লেনেশন দিছি, প্রত্যেকটা কুইজের একদম পুরো পারফেক্টলি কুইজ গুলো আসছে। কঠিন প্রশ্নগুলো আমি এক্সপ্লেন করছি, সহজ প্রশ্নগুলো আরো সহজ প্রশ্ন আছে, ওগুলো পরীক্ষা আসে, এখান থেকে আসলে এখান থেকে চলে আসবে একটা প্রশ্ন। তো টেনশনের কোনো কারণ নাই, যারা 13 আছেন পরীক্ষা ডেট নেওয়া ফেলান, যারা নেন নাই অনেকে ডেট নিচে পাশও করছে, তো লেট করবেন না। আর যারা আগের অধ্যায়গুলা মিস করছেন, পরবর্তী 23 তারিখ থেকে নতুন বেচ চালু হবে, সেখানে আপনারা আবার রিভাইজ করবেন। তো কয়েকজন আনমিট করি যে কারো কোনো কথা আছে কিনা এই ক্লাসটা নিয়ে, দেখি।